হাই প্রিয় দর্শক, আমি শিমুল বিশ্বাস আছি। আপনাদের সাথে আছি কথা বলবো গ্রামীণ ফোনের মিস কল অ্যালার্ট নিয়ে। তো গ্রামীণ ফোনের মিস কল অ্যালার্ট কীভাবে চালু করবেন, কীভাবে বন্ধ করবেন, এই বিষয়ে কথা বলবো। তো অলরেডি আমার স্ক্রিনে কিছু নিয়মকানুন দেওয়া আছে। এটা সাবস্ক্রাইবের নিয়ম এবং এটা স্টপ করার নিয়মও এখানে দেওয়া আছে। স্টার্ট করার নিয়ম এবং এটা স্টপ করার নিয়মও দুটোই দেওয়া আছে। তো এসএমএস এর মাধ্যমে যে সাবস্ক্রাইব করবেন তা থেকে লিখতে হবে ASTART স্পেস MCA লিখে 26222 নাম্বারে সেন্ড করতে হবে, অথবা কোড ডায়াল করলেও হবে। *121 *6 *3 *1 ডায়াল করলেও হবে। যারা মিস কল অ্যালার্ট সম্পর্কে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা কীভাবে যদি চালু হয়ে থাকে কীভাবে বন্ধ করবেন সেটা নিচে নিয়মটা দেওয়া আছে। আবার সেম একইভাবে স্টপ লিখে MC এটা লিখতে হবে, MCA লিখে এই নাম্বারে সেন্ড করতে হবে, তাহলে এটা আবার বন্ধ হবে, অথবা এই কোডটা ডায়াল করলে এটা বন্ধ হবে। তো আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। এটা আপনি যদি মাইজিপি অ্যাপস থেকে, বা এটার রেটটা আগে দেখাই, এটা রেট কত টাকা পড়ে। এটা মূলত মাসিক ফি 10 টাকা, 20% সম্পর্ক শুল্ক, আর ভ্যাট আছে 15%, 1% আছে সার্ভিস চার্জ। মোটামুটি 13 টাকা 9 পয়সার মতো পড়ে, 13 টাকা 90 পয়সা, 13 টাকা 90 পয়সা মতো, অর্থাৎ 14 টাকার কাছাকাছি মোটামুটি এটা একটা ফি। এই ফিটা আপনাকে দিতে হবে। তো মাইজিপি অ্যাপসে তাদের কিছু সিস্টেম আছে। ওই সিস্টেমটা যদি আপনাদেরকে আমি দেখাই, তো দেখতে পাচ্ছেন আমার এটা মাইজিপি অ্যাপ। আমি এখন মাইজিপি অ্যাপসে আছি। তো মাইজিপি অ্যাপসের আমি এই মেনুতে যাব, এই নিচের এই মেনুটাতে যাব। আমি যদি একটু ব্লক করে দেখাই, এটা সার্ভিস নামের যে অপশানটা আছে এটাতে যাব। যাওয়ার পরে আমরা নিচের দিকে যাব, মূলত নিচের দিকে যাব। তো নিচের দিকে যাওয়ার পরে এখানেই দেখতে পাবো মিস কল অ্যালার্ট নামে অপশানটা আছে। দেখতে পাচ্ছেন মিস কল অ্যালার্ট অপশানটা আছে, এটাতে টিপ দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মান্থলি চার্জ, এখানে তারা দিয়ে দিয়েছে মান্থলি চার্জ 13 টাকা 90 পয়সা। আমারটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, রিস্টার্ট করতে চাই, এই বাটনটাতে জাস্ট টিপ দিলে হবে, আর ব্যালেন্সটা অটোমেটিক চার্জ করে নেবে এবং এটা অটো রিনিউ চালু হয়ে যাবে। প্রতি মাসে একটা চার্জ করবে আর কি। তো এটা অফ করার নিয়ম তো আমি দেখাইছি আপনাদেরকে কোডের মাধ্যমে। যখন এটা চালু হবে, আপনারা যখন স্টপ করতে যাবেন, তখন এই বারটাতে আবার আপনাকে টিপ দিতে হবে। এই বাটনটাতে টিপ দিলেই এটা আবার স্টপ হবে। প্রথমে স্টার্ট করতে পারবেন, আবার স্টপও করতে পারবেন এখান থেকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনোভাবে হেল্প করতে পারি অবশ্যই আমাকে নক করবেন। আমি আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।